আরে এই যে আমাদের শহীদ সাইফুর রহমান আলিফকে কুপিয়ে হত্যা করা হলো, আরে তার লাশ কবরে রাখার আগেই, তার জানাজা দেওয়ার আগেই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে এবং অন্যান্য ওদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো না কেন? খালি সংখ্যালঘু এক শব্দ লেগে গেছে বলেই যত অপরাধ করা হোক কিচ্ছু বলা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। একটা কবিতা আছে, আমি গালি দিচ্ছি না আর কি। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এই স্বাধীনতা। এইরকম এক অবস্থা হয়েছে। রক্তও দিব আমরা, গালিও খাবো আমরা, শান্ত থাকার ঠিকাদারিও নেব আমরা। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, খালি আমরাই রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছি। আরাকানেও আমাদের রক্ত, কাশ্মীরও আমাদের রক্ত, আরে মালিতেও আমাদের রক্ত, সোমালিয়া আমাদের রক্ত, সিরিয়ায় আমাদের রক্ত, ইয়ামানেও আমাদের রক্ত, ফিলিস্তিনও আমাদের রক্ত, এমনকি গুজরাটে, আসামে, দিল্লিতে, অযোধ্যায়, সাহারানপুরে, এমনকি বাংলা জমিনেও আমাদের রক্ত। সারা দুনিয়া জুড়ে রক্ত দিব আমরা, আর সব গালি খাওয়ার ঠিকাদারিও নিয়েছে আমরা। আমাদেরকে বলা হবে জঙ্গি, মৌলবাদী, সাম্প্রদায়িক, উস্কানিদাতা, টেরোরিস্ট, সন্ত্রাসী। আবার শুধু তাই না, শান্ত থাকার ঠিকাদারিও নিব আমরা। খালি প্রতিবাদ আমরাই শান্ত থাকবো, আমরাই মুখ বন্ধ রাখবো, আমরাই প্রতিবাদ থেকে বিরত থাকবো। কেন? দুনিয়ার সব ঠিকাদারি আমাদের কাছে কেন আসবে? আরে ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ হয়, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলো, জায়নিস্টগুলো জঙ্গি হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি হয়, বিজেপিকে জঙ্গি বলা হবে না কোন যুক্তিতে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গি বলা হয়, আরএসএসকে জঙ্গি হিসাবে চিহ্নিত করা হবে না কোন দুঃখে? ধর্মের নামে মানুষ মারলে যদি জঙ্গিবাদ বলা হয়, ইসকনকে জঙ্গিবাদী বলা হবে না কোন দুঃখে? খালি আমাদেরকেই সব গালি দেওয়া হবে। এই বৈষম্য করার অধিকার ওদেরকে কে দিয়েছে? কে আজীব এক তামাশা। সারা দুনিয়ার সব ঠিকাদারি খেলে আমাদের আমাদের আমাদের। বাংলাদেশে নয়তো আমরা সংখ্যাগরিষ্ঠ মানলাম, এখানে শান্ত থাকার ঠিকাদারি আমাদের, যদি ধর্মীয় সংখ্যার বিবেচনা করি আর কি। ইন্ডিয়ার মধ্যে তো মুসলমান সংখ্যাগরিষ্ঠ না, সেখানে তো অন্তত 82% আছে খালি হিন্দুস। তাহলে সেখানের মুসলমানদের রক্ত ঝরছে কোন দুঃখে? এই ইন্ডিয়া, বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে পেরেশান তুই, তোর দেশের সংখ্যালঘুর অধিকার নিয়ে পেরেশানি করবি কবে বল? এই দেশের সংখ্যালঘুরাই সংখ্যালঘু, আর ওই দেশের সংখ্যালঘু সংখ্যালঘু না। আমাদের কাশ্মীরে 6 বছরের বোন আসিফাকে যে দিনের পর দিন মন্দিরে আটকে রেখে গণধর্ষণ করা হলো, এমনকি বাচ্চাটাকে ধর্ষণ করার জন্য ব্লেড দিয়ে লজ্জাস্থান চিরে নেওয়া হলো। এরপর দিনের পর দিন আটকে রেখে রেখে খাবার না খাইয়ে ফেলে রাখলো। অবশেষে একটা পাথর দিয়ে আঘাত করে করে মাথা থেতলে দিয়ে তাকে নির্মমভাবে শহীদ করা হলো। তারপর লাশটাকেও গুম করে দিল। অবশেষে এই খবর যখন ছড়িয়ে গেল, ভাইরাল হলো, ওই পুরো সপ্তাহ, পুরো মাস, এমনকি পুরো বছর জুড়ে ইন্ডিয়ার মধ্যে যতগুলো পর্ন সাইট চলে সবগুলোর মধ্যে এই সার্চ সবচাইতে ট্রেন্ডিংয়ে ছিল। সবচাইতে বেশি এই কিওয়ার্ড লিখে সার্চ করেছে কিভাবে আসিফাকে রেপ করা হয়েছে। এটা ওরা সবাই মিলে দেখতে চায়, দেখে দেখে নিজেদের কামুক চাহিদা পূরণ করতে চায়। একটা জাতি কতটা জঘন্য হলে 6 বছরের একটা মেয়েকে নির্মমভাবে ধর্ষণ করে করে শহীদ করতে পারে, আবার সেই দৃশ্য দেখার জন্য সবাই ওত পেতে থাকতে পারে। এই দেশে সংখ্যালঘুর অধিকার নিয়ে কথা বলো, তাহলে তোমাদের স্কুলে, কলেজে, ভার্সিটিতে মেয়েদের হিজাব কেড়ে নেওয়া হয় কেন? আমাদের বোন মুস্কানকে আটকে ফেলা হয়েছিল জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে। হিজাব পরে, নেকাবো না, হিজাব পরে ঢুকতে পারবা না তুমি শিক্ষাঙ্গনে, তোমাকে হিজাব খুলতে হবেই হবে। আল্লাহ তাকে সাহস দিয়েছেন, হিম্মত দিয়েছেন, এতগুলো হিন্দুত্ববাদী নরপাষণ্ডের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে তাকবীর দিয়েছে। কারণ ভাইয়েরা যখন চুপ হয়ে যায়, বোনদেরই তখন কাঁধে দায়িত্ব তুলে নিতে হয়। প্রকাশ্যে এতগুলো হিন্দুর সামনে, যদিও জানে না তার পরিণতি কি হবে, প্রকাশ্যে বলেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ তুমি শুধু জয় শ্রীরামের স্লোগান দিবা, রামের নামে স্লোগান দিবা, আর আমার ধর্মীয় অধিকার কেড়ে নিবা, হতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর জন্যই সপেছিয়ে যান। সুতরাং আল্লাহ যতক্ষণ আমার সাথে আছে, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। এই সংখ্যালঘু খেলা বন্ধ করেন। কিসের সংখ্যালঘু? যদি বাঙালি মানে বাংলা ভাষার ভিত্তিতে জাতীয়তার কথা বলেন, তাহলে হিন্দুও যেই ভাষায় কথা বলে আমিও সেই ভাষায় কথা বলি।
ওদের মুখের ভাষাও বাংলা, আমাদের মুখের ভাষাও বাংলা, তাহলে জাতি আলাদা হবে কেন? এরপর গুরুকে, সংখ্যা গরিষ্ঠকে আর সংখ্যা লঘুকে ওই আলাপ আসবে কেন? বরঞ্চ যারা পাহাড়ি আছে, বাংলা পারে না, আছে না অনেক পাহাড়ি, বাংলা পারে না, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। যারা মোট নাগরিকের 10% হবে না, আরো কম, ওদেরকে সংখ্যালঘু বলা যেতে পারে। কিন্তু তোমরা সংখ্যালঘু হবা কোন দুঃখে? মাথায় গেঁথে রাখবেন, যদি দেখেন বাংলাদেশে কেউ এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে সংখ্যালঘু বলে, আগে ওকে জিজ্ঞাসা করবেন, তুই ইসলামী জাতীয়তা মেনে নিলি কি না, বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র মানলি কি না, আগে এটা বল। যদি বলিস হ্যাঁ বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, অবশ্যই তারা সংখ্যালঘু, তাদের অধিকার আমাদের কাঁধে বর্তাবে, আমরা জান দিয়ে হলেও তাদের নিরাপত্তা দিয়েছি বটে। 5ই আগস্টের পর ওদের মন্দির পাহারা কে দিয়েছে? কি দেই নাই? আমরা দেই নাই। কিসের জন্য দিয়েছি? এজন্যই তো দিয়েছি, যাতে করে ওরা নিরাপদে থাকতে পারে এবং ওরা বাংলাদেশি হতে পারে, বাংলাদেশে বসে হিন্দুত্ববাদের দালাল না হয়ে বসে নিজের অজান্তে। কারণ ওদেরকে তো ওদের পরিচয় নিতে দেওয়া হচ্ছে না, তাহলে কিসের সংখ্যালঘু? পুরো ভুয়া। একদিকে বলবে দেশটা ইসলামী না, আর আরেকদিকে বলবে ওরা সংখ্যালঘু কেন? এই দেশে তো এখন ইসলামী জাতীয়তা, আমার পয়েন্ট বুঝতে পারছেন তো সবাই আশা করি। এই দেশ যেহেতু এখন ইসলামী রাষ্ট্র না, এই দেশে যেহেতু এখন অফিসিয়াল ইসলামী জাতীয়তার কথা বলা হয় না, একদল বলে বাংলাদেশি জাতীয়তার কথা, আর একদল বলে বাঙালি জাতীয়তার কথা, মুসলিম জাতীয়তা, ইসলামী জাতীয়তার কথা যেহেতু কেউ বলে না, সুতরাং যতদিন বলবে না ততদিন এদেরকেও সংখ্যালঘু বলে আলাদা ফ্যাসিলিটিস দেওয়া যাবে না। এই সংখ্যালঘু যতদিন এই নাম দূর না করবেন, ততদিন পর্যন্ত এই দাঙ্গা বন্ধ করতে পারবেন না। সব দাঙ্গা বন্ধ, সব দাঙ্গা বন্ধ। কেন? সেও যা, আমিও তা। আমি মায়ের খেলে যেমন এটা আমার ধর্মের নামে চালানো হয় না, ওর উপরও যদি কোনো অপরাধের কারণে জুলুম হয়, এটাকে ওর ধর্মের দিকে নিসবত করা যাবে না। চিন্ময়কে গ্রেফতার করা হয়েছে, তাতে কি চালিয়ে দিচ্ছে হিন্দুস্তানি মিডিয়াগুলো, হ্যাঁ এই দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। অদ্ভুত ব্যাপার। তাহলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন যদি চিন্ময়ের উপর নির্যাতন করলে হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন বহুকাল ধরে চলছে। নারী নির্যাতন আইনের বিরুদ্ধে অনেক পুরুষরা দেখে আন্দোলনে নেমেছে। কেন? পুরুষ নির্যাতন আইন বানাতে হবে। নারী নির্যাতন আইনের কারণে অনেক পুরুষ নাকি ভিকটিম হচ্ছে। এজন্য আমি সবাইকে সতর্ক করছি, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘু এই দুটো শব্দ মুছে ফেলেন বাংলাদেশ থেকে, যাতে করে এই শব্দ দিয়ে আলাদা করা না যায়, এই শব্দ দিয়ে এক্সট্রা ফ্যাসিলিটিস না নেয়, এই শব্দ দিয়ে যাতে আমাদের বিরুদ্ধে হিন্দুস্তানের যুদ্ধ করার পথ খোলা না যায়। রাস্তাই বন্ধ। ওই খন্দকের যুদ্ধের সময় আল্লাহ নবী কী করলেন? বিশাল গর্ত বানিয়ে দিন, বিশাল পরীক্ষা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু পরামর্শে যে আসো তোমার বিশাল বাহিনী নিয়ে, কেমনে ঢুকবা দেখো, ঢুকতে পারো কিনা। আহজাব বলা হয়, সম্মিলিত বাহিনী নিয়ে এসেছিল ওরা, মদিনায় ঢুকবে বলে, ঢুকতেই পারে নাই। এত বিশাল বিশাল গর্ত বানিয়েছে, পাড়ি দিবে কিভাবে? আর যদি একাকে রশি দিয়ে কেউ নামে, ওদেরকে দমন করার জন্য তীরন্দাজ বাহিনী রেডি আছে। তা আমরাও রাস্তা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। পারবা না এই জাতির স্বাধীনতায় হাত দিতে। দ্বিতীয় বিষয় হলো, আমি বাংলাদেশে নাস্তিকতা নিয়ে অত বেশি টেনশন করি না। কেন জানেন? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে নাস্তিকতা জিন্দেগিতে সফল হবে না। এই মাটির পরতে পরতে ধর্ম মিশে আছে। এই জাতি যতই বেআমল হোক, বেআমল বুঝেন, ঠিক মতো নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু তাদের রক্তের সাথে ধর্মের প্রতি এক টান, এক প্রেম, এক মহাব্বত মিশে আছে। আমরা যখন রক্ত দেওয়ার জন্য ডাক দেই, খালি যে হুজুররা আর মাদ্রাসার ছাত্ররা নেমে আসে তা না, আমাদের এই আপামর জনসাধারণও নেমে আসে। শুধু নেমেই আসে না, শহীদানের তালিকা যখন দেখবেন খালি হুজুররাই শহীদ হয় না, আমাদের এই আপামর জনসাধারণ, আমাদের এই ভাইগুলো শহীদ হয় আলহামদুলিল্লাহ। তার মানে কি? ব্যক্তিগত আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলামের জন্য জান দেওয়ার হিম্মত এবং মানসিকতা এই জাতির এখনো আছে। হিম্মত আছে বলেই তো আল্লাহ কবুল করে। আল্লাহ তো সবাইকে কবুল করে না। আমি কয়েকটা দিন ধরে শুধু এটা আর এটাই চিন্তা করছি। আমাদের ভাই এক অ্যাডভোকেট, সরকারি এপিপি, এই শহীদ সাইফুল ইসলাম আলিফ, আল্লাহর বান্দা কি যে নেক আমল করেছিল আল্লাহ ভালো জানে। কোন আমলের উসিলায় আল্লাহ তারে কবুল করেছে, অথবা কোন বুজুর্গের দোয়া জানে জীবনে পেয়েছে, না বাবার দোয়া না মার দোয়া। আপনি ভাবতে পারেন একজন সাধারণ মানুষ, যে বড় কোনো পলিটিক্যাল ফিগারও না, যে সেলিব্রিটিও না, যে পাবলিক ফিগারও না, যে পরিচিত মুখও না, এমনকি যে শহীদ হওয়ার আগে আপনার এই রেজিস্ট্রি মাঠে যত হাজার হাজার মানুষ আছেন, আমার ধারণা কেউ নামও শোনেন নাই কোনোদিন, কিন্তু তার জানাজা পড়তে লক্ষ 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 মানুষের ঢল নেমেছে, যার মধ্যে হাজার হাজার আলেম আছে, হাফেজে কোরআন আছে,
মুফতি আছে, মুহাদ্দিস আছে, ফকি আছে, শাইখুল হাদিস আছে, আল্লাহর কত ওলি আছে ভাবতে পারেন। আরে কোটি টাকা দিয়েও তো এত মানুষকে জমা করতে পারবেন না জানাজার ভেতরে। এই কপাল কয়জনের হয়, কয়জনের? এই সবাই মিলে যখন দিল খুলে দোয়া করেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা, এই শেষ পর্যন্ত যে লম্বা দোয়াটা করেছে, আল্লাহকে একজনের দোয়া কবুল করবেন না? কাউকে না কাউকে তো আল্লাহ ভালোবাসেন, কারো না কারো দোয়া তো আল্লাহ কবুল করবেন। আরে কারো সিলায় যে আল্লাহ মাফ করবেন, তাকে একদিনও হয়তো জাহান্নামের শাস্তি পেতে হবে না, একদিনের জন্য কবরের কষ্ট করা লাগবে না। এই কপাল কয়জনের জোটে? আমিও তো জানি না আমার পরিণতি কি হবে। শুধু জানাজায় গিয়েছে তা না, এই যে গতকাল শুক্রবার গেল, এর আগের দিন বৃহস্পতিবারও বাংলাদেশের কয় কোটি মানুষ রাজপথে আন্দোলন করেছে। আপনারা আন্দোলন করেন নাই? গতকাল করেছে। শুধু আন্দোলন একদিন করেই তো শেষ না। আবরার ফাহাদের নাম যেমন অমর হয়েছে, আরে সাইফুল ইসলাম আলিফ নামটাও তো অমর হয়ে গেছে। হাজার বয়ান দিয়ে কি হবে? এর চাইতে বড় জাগরণ একজন তার রক্ত দিয়ে ঘটিয়েছে। হাজার বয়ানও এই জাগরণ হতো না, মানুষ এর সামনে এদের মুখোশ উন্মোচিত হতো না। আল্লাহর বান্দা রক্ত দিয়ে পুরো জাতির ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছে। যেন তো না ব্যাপার না, এই কপাল সবার হয় না। শাহাদাত মানে হলো আল্লাহর কাছে জান বিক্রি করে দেওয়া। আল্লাহ তাআলা আপনার এই জান কিনবেন পণ্য হিসাবে, মূল্য দিবেন নগদে নগদে। মূল্যের নাম জান্নাত। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ভাবতে পারেন এমন এক বাজার, যেই বাজারের ক্রেতা আপনি, যেই বাজারের বিক্রেতা আপনি, ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ। পণ্যের নাম জান আর মাল, আর মূল্যের নাম হলো জান্নাত। পণ্য দিতে দেরি, মূল্য বুঝিয়ে দিতে দেরি না। রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবেন। শুধু মাফই করে দিবেন না, প্রাণটাকে নিয়ে একটা জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিবেন। এরপর বলবেন ডানা মেলে মেলে উড়তে থাকো, জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে থাকো। এমনকি আল্লাহ জিজ্ঞাসা করেন তাদেরকে, বান্দার কি চাও বলো তো? সারাদিন ওরাওরি করে, জান্নাতের ফল ফলাদি নেয়ামত ভোগ করতে থাকে। সন্ধ্যাবেলায় আরশের নিচে ঝুলন্ত অনেক দীপাধার আছে, কানাদিলু মুআল্লাকা বিল আরশ। সেই দীপাধারে এসে আশ্রয় নেয়, রহমানের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে। রহমান জিজ্ঞাসা করেন, বান্দা কি চাইবা বলো তো? বলে, আল্লাহ কি আর চাইব, যা চেয়েছি তা তো দিয়েছ, যা কোনোদিন কল্পনাও করি নাই তাও তো দিয়ে রেখেছ। আল্লাহ বলবেন, জানিস না আমি চাইলেই খুশি, না চাইলেই নারাজ, চাইতে হবে। তখন বলে, আল্লাহ আরেকটা বার পাঠিয়ে দাও না দুনিয়ার বুকে, আর একবার শাহাদাতের মজা নিয়ে আসি। আরে শাহাদাতের মধ্যে কি মধু আছে! জান্নাতি জান্নাতে গেলেও জান্নাত ছেড়ে আসতে চায় শাহাদাতের লোভে, শাহাদাতের টানে। একবার কেউ জান্নাতে গেলে ভুলেও দ্বিতীয়বার ফিরে আসতে চাইবে না। দুনিয়ায় যদি অফার দেওয়া হয় তোমার জন্য গোটা জমিনের মালিকানা দিয়ে দেওয়া হবে, তবুও চাইবে না কেউ দুনিয়াতে আসতে। আল্লাহ বহু কষ্ট করে এসেছে জান্নাতে, এই ঝামেলায় আর যেতে রাজি না। নফস বড় ডিস্টার্ব করে, শয়তান বড় ঝামেলা করে, আর পারবো না দুনিয়ায় যেতে। তো শহীদ বলবে, আল্লাহ অন্তত 10টা বার পাঠিয়ে দাও দুনিয়াতে, শাহাদাতের মজা নিয়ে আসবো বলে। আরে কি আছে শাহাদাতে, যার জন্য জান্নাতি হুরের আলিঙ্গন ছেড়ে চলে আসতে চায়, গেলমান থাকবে তার খেদমতে নিয়োজিত, সেটা ছেড়ে আসতে চায়। সালসাবিল, জানজাবিল, শারাবান তাহুরা। আরে যেই জান্নাতে সব আছে, যেই জান্নাতে নবীজি সোহবত আছে, রবের দিদারও আছে, তবুও চায় আর একবার মজা নিয়ে যাবে, মর্যাদা তার আরো বাড়বে বলে। এমনকি শুধু দুনিয়ার সাধারণ শহীদ চাইবে তা না, আল্লাহ নবী দুনিয়াতে বসে চেয়েছেন। সহিহ মুসলিমে হাদিস আছে, লাওয়াদিতু আন আগজুয়া ফি সাবিলিল্লাহ ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল সুম্মা আগজুয়া ফাউকতাল। আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় জিহাদ করব, এরপর শহীদ হব, আবার জিহাদ করব, আবার শহীদ হব, আবার জিহাদ করব, আবার শহীদ হব। কি আছে শাহাদাতে? আরে সাহাবী আনাস বিন নজর শহীদ হচ্ছেন, এক হাত দিয়ে রক্ত মুছছেন আর জবান দিয়ে চিৎকার করে বলছেন আল্লাহকে, ফুজতু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম জীবন আমার কামিয়াব হয়েছে। আরে কি আছে শাহাদাতের ভেতরে? এক সাহাবী, তাকে এবার ফেলে দেওয়া হবে ড্যাগের ভেতরে, এমন ড্যাগ যেই ড্যাগের ভেতরে তেল, গরম তেল টকবক করছে। তাকে ফেলতে দেরি হবে, মরতে দেরি হবে না, তার আগে তার 2 জন সাথীকে ইতিমধ্যে ফেলে শহীদ করে দেওয়া হয়েছে। এখন জালেম বাদশাহ
জল্লাদ দিয়ে পাঠিয়েছে, তাকে ফেলা হবে গরম তেলের ভেতরে। তেলের সামনে গিয়ে দাঁড়িয়ে এবার কাঁদছে, চোখ থেকে পানি ঝরিয়ে পড়ছে। বাচ্চা তো অবাক, এত মারলাম, এত জুলুম করলাম, তবুও তুই খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম, তবুও তোকে ধর্ম পাল্টানো গেল না, এবার মৃত্যুর ভয়ে কাঁদছিস, থাক, কান্নাকাটির দরকার নাই, যে অফার দিয়েছিলাম তা বলবৎ আছে। সেই সাহাবী শুনে ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জন দিলেন, আরে নরধম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না রে, আমি তো কাঁদছি এ চিন্তার কারণে একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি, এ উসিলে আল্লাহকে আমারে মাফ করবে। হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এত সামান্য পুঁজি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, বড় ভয় হচ্ছে, বড় টেনশন হচ্ছে, এজন্য চোখের পানি ধরে রাখতে পারছে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলিতে চড়িয়ে শহীদ করবেন, শেষ সময়ও ঠান্ডা মাথায় কবিতা আবৃত্তি করছে, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলওয়িন মুমাজ্জাই। আল্লাহর জন্য যখন আমার জান কোরবান হচ্ছে, আমি মুসলমান হিসাবে যখন মরতে পারছি, শহীদ হতে পারছি, আমার কোনো পরোয়া নাই আমাকে যে মারা হবে, এরপর আমার লাশ কোথায় ফেলে রাখা হবে, কোনো পরোয়া নাই। কারণ আল্লাহর জন্য যখন জান কোরবান হচ্ছে, আল্লাহ আমার টুকরা টুকরা অঙ্গের ভেতরে বরকতের বাড়িধারা নাজিল করে দেবে।